লম্ববৃত্তাকার চোঙ এই চ্যাপ্টারে কোশ্চেন দেখি 8 এর আজ শর্ট প্রশ্নগুলো আলোচনা করব। প্রথম প্রশ্নটা আছে দুটি লম্ববৃত্তাকার নেরেট চোঙে ব্যাসার্ধের অনুপাত বলে দেওয়া আছে। যেহেতু এগুলো শর্ট প্রশ্ন, আমি খুব শর্টে বলছি যে প্রথম চোঙটির ব্যাসার্ধ যদি r1 একক এবং দ্বিতীয় চোঙটির ব্যাসার্ধ যদি r2 একক হয়, তাহলে এই অনুপাতটা আমার বলে দেওয়া আছে। আর উচ্চতাও যদি প্রথম চোঙটার h1 একক এবং দ্বিতীয় চোঙটি যদি h2 একক হয়, তাহলে এটাও বলে দেওয়া আছে। তো তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তো দুটো চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে একটার এটা আর একটা হচ্ছে এইটা। তো এই অনুপাতটা খেয়াল করো, উপর থেকে 2 পাই কেটে যাবে, তাহলে থাকবে r1/r2 ইন্টু h1/h2। তো r1/r2 মান হচ্ছে 2/3 ইন্টু 5/3, তাহলে হচ্ছে 10/9, তার মানে হচ্ছে 10:9। তাহলে আমাদের সি এর উত্তরটা ঠিক হবে। এরপর 2-এরটা তো একই প্রশ্ন, তাহলে আমি আর প্রথম পার্টগুলো বলছি না, তাহলে একদম সেম প্রশ্ন, শুধু এখানে আগেরটাই ছিল বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, এখন বের করতে হবে আমার আয়তনের অনুপাত। তো আয়তন হচ্ছে প্রথমটার আয়তন এটা আর দ্বিতীয়টার আয়তন হচ্ছে এইটা। তো এই অনুপাত দুটো বের করতে হবে, উপর থেকে আর নিচে থেকে পাই কেটে যাবে, তাহলে এখানে থাকবে r1/r2 হোল স্কয়ার ইন্টু h1/h2। তো 2/3 হোল স্কয়ার ইন্টু 5/3, তাহলে এটা হচ্ছে 4/9 ইন্টু 5/3, তার মানে হচ্ছে 20/27। তাহলে উত্তরটা হচ্ছে 20:27। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে বি এরটা। এবার 3 নম্বর প্রশ্ন, দুটি লম্ববৃত্তাকার নেরেট চোঙে আয়তন সমান। তো আমি যদি একটার ব্যাসার্ধ r1 একক আর একটা যদি r2 একক এবং একটার উচ্চতা যদি h1 একক এবং আরেকটার উচ্চতা যদি h2 একক ধরে নিই, তো তাহলে তাদের আয়তন সমান। আয়তন হচ্ছে পাই r1 স্কয়ার h1 আর এটা হচ্ছে পাই r2 স্কয়ার h2। এই দুটো হচ্ছে আমার সমান বলে দিয়েছে। তো এইখানে আমি নিচে নিয়ে চলে আসছি, এটা সমান 1। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা আছে, উচ্চতার অনুপাত হচ্ছে মানে h1/h2, এটা সমান হাফ বলে দেওয়া আছে। তো আমি এটা ব্যবহার করব, তাহলে এইখানে দেখো উপর থেকে নিচে থেকে পাই কেটে যাবে, তাহলে আমার r1/r2 হোল স্কয়ার ইন্টু h1/h2 এটা সমান 1, তার মানে হচ্ছে r1/r2 হোল স্কয়ার। এইটা মানে এই যে আমার লেখা আছে হাফ, তাহলে এই হাফটা এখানে বসিয়ে দিলাম। এবার r1/r2 হোল স্কয়ার সমান এই হাফটা ডান দিকে গেলে 2 বা 2/1 লিখতে পারো, তাহলে হবে r1/r2 সমান √2/1, বর্গমূল করে দিয়েছি, তার মানে আমার অনুপাতটা দাঁড়াবে, যদি অনুপাত আকারে লিখতেই হয় তাহলে আমার দাঁড়াবে r1 অনুপাত r2 সমান হচ্ছে √2/1। খেয়াল করো এখানে আমার অপশানে বি এরটা ম্যাচিং করেছে। এরপর চতুর্থ প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করে দেওয়া হচ্ছে। তো প্রথম অবস্থায় ব্যাসার্ধ আমি মনে করছি r একক এবং উচ্চতা প্রথম অবস্থায় মনে করছি h একক। তাহলে প্রথম অবস্থায় আয়তন হচ্ছে পাই r স্কয়ার h ঘন একক। তো এখন কি হয়েছে, r টা হয়ে গেছে অর্ধেক মানে r/2 আর h টা হয়ে গেছে এখন আমার 2h। তাহলে আয়তন কি হবে, আয়তন হচ্ছে পাই r স্কয়ার মানে এটা স্কয়ার ইন্টু 2h, তার মানে হচ্ছে পাই
আর স্কোয়ার বাই 4 ইন্টু 2h কাটাকাটি হবে, হলে থাকবে পাই আর স্কোয়ার এইচ বাই 2। তার মানে দাঁড়ালো যে আমার আগের অর্ধেক হয়ে যাচ্ছে, আয়তন পূর্বের অর্ধেক হয়ে গেল। এবার পঞ্চম প্রশ্ন, এটা এমসিকিউ এর শেষ প্রশ্ন। বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করা হচ্ছে এবং উচ্চতা হাফ করে দেওয়া হচ্ছে। তাহলে প্রথমে ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক ছিল। তো তাহলে প্রথমে বক্রতলের ক্ষেত্রফল ছিল 2 পাই আর এইচ, এত বর্গ একক। তাহলে আমার চেঞ্জ হয়েছে কি না, ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেছে মানে 2r একক হয়ে গেছে, আর উচ্চতা কি হয়েছে, হাফ হয়েছে মানে h/2 হয়েছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল এখন কত হচ্ছে, 2 পাই আর এইচ মানে h/2। তার মানে আমার একই থেকে যাচ্ছে, তো সমান থেকে যাচ্ছে, দেখো সমান থেকে যাচ্ছে। এরপর সত্যি মিথ্যে বলেছে একটি লম্ব চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ। বলছে ড্রামের অর্ধেক জল পূর্ণ থাকলে, তো একটা ড্রামে যদি অর্ধেক জল পূর্ণ থাকে তাহলে আয়তন হাফ হবে, তার মানে পাই আর স্কোয়ার এইচ বাই 2 হবে। তো এখানে বলে দিয়েছে যে পাই আর স্কোয়ার এইচ সেমি হবে, এটা তাহলে মিথ্যা লেখা রয়েছে, কারণ অর্ধেক জল পূর্ণ থাকলে জলের আয়তন হচ্ছে আমাদের ড্রামের আয়তনের হাফ হবে, আর এখানে যেটা দেয়া আছে এটা হচ্ছে ড্রামের আয়তন, আমাকে জলের আয়তন বের করতে বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যমানের সমান হবে। তো ব্যাসার্ধ আর সমান হচ্ছে 2 একক, তাহলে উচ্চতা যাই হোক না কেন আমি ধরে নিচ্ছি এইচ, তার মানে আমার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তার মানে হচ্ছে পাই ইন্টু 2 স্কোয়ার এইচ ঘন একক, তার মানে হচ্ছে 4 পাই এইচ ঘন একক। তো আমার বক্রতলের ক্ষেত্রফল কি হবে না, বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই আর এইচ, তার মানে 2 পাই আর এর জায়গায় 2 ইন্টু এইচ, তার মানে হচ্ছে 4 পাই এইচ, এটা বর্গ একক। এখানে বলেছে দেখো সংখ্যমান সমান, তার মানে এই সংখ্যা মান দেখো দুটোই আমার সমান এসছে, একক আলাদা হলে অসুবিধা নেই, এখানে সংখ্যমান সমান বলেছে এবং সে দুটো একই এসছে, তাহলে এটা আমার সত্যি রয়েছে। এরপর শূন্য স্থান পূরণ বলেছে একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য এল একক। তো আমি একটু ছবিটা আঁকবো, মনে করো তোমার হাতে একটা খাতার পেজ রয়েছে, ঠিক এরকম এই দিকটা লম্বা, এটা হচ্ছে আমার এল একক, এটা হচ্ছে আমার বি একক। তো বলেছে যে এটাকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হয়েছে, তাহলে যদি এটাকে মুড়ে আমরা চোঙ তৈরি করি তাহলে ছবিটা এরকম দাঁড়াবে, এবং সেক্ষেত্রে আমার এই চোঙটার উচ্চতা আর এই প্রস্থ একই হবে। আর এই যে বলা হয়েছে দেখো কাগজটিকে মুড়ে একটি চোঙ তৈরি করা হয়েছে যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান, তার মানে এই যে পরিধি এটা হচ্ছে আমার এল, অ্যাকচুয়াল 2 পাই আর, এটা সমান হচ্ছে এল একক। তো চোঙটির বক্রতলের ক্ষেত্রফল জানতে চাওয়া হয়েছে। তো চোঙটির বক্রতলের ক্ষেত্রফল আমরা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র জানি 2 পাই আর এইচ। তো এখানে 2 পাই আর সমান এল এসছে আর উচ্চতা হচ্ছে আমার বি, তাহলে এখানে উত্তরটা হবে এল বি বর্গ একক। তাহলে এখানে লিখতে হবে শূন্যস্থানে এল বি। এরপর চলে আস একটি লম্ববৃত্তাকার চোঙে ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। তো আমি ছবিটা এঁকেছি, এটাই হচ্ছে আমার ব্যাস, এটা হচ্ছে আমার 3 সেন্টিমিটার। তো উচ্চতা 4 সেন্টিমিটার আমরা এখানে এঁকে দিয়েছি যে উচ্চতা 4 সেন্টিমিটার।
বলেছে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার পজিশন কিন্তু এরকম কোণাকুণি হবে। এইটাই হচ্ছে সব থেকে বড় একটা দণ্ড রাখা যাবে এই পজিশনে রাখলে। তো তার দৈর্ঘ্য কত জিজ্ঞেস করা হয়েছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এটা সমকোণী ত্রিভুজ। তো এই যে সব থেকে লম্বা দণ্ড রাখা যাবে সেটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজের বাহু। তাহলে অতিভুজের বাহুটা কি করে বের করব, সেটা হচ্ছে √অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে হচ্ছে √9 প্লাস 16, তার মানে √25, তার মানে হচ্ছে 5 সেন্টিমিটার। তাই আমাদের এখানে সব থেকে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সমান সমান, তার মানে হচ্ছে যদি চোঙের ব্যাসার্ধ r হয় এবং উচ্চতা যদি h হয় তাহলে আয়তন এটা, আর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই r/h, এগুলো সমান। তাহলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে এখান থেকে বের করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুই দিক থেকে পাই আউট হয়ে যাচ্ছে, এইচও আউট হয়ে যাচ্ছে, আর একটা আর থাকবে। তো যদি মনে করো এরকম করেও লিখতে পারো পাই আর এইচ এটা সমান 2। দেখো এইচ এইচ কেটে যাবে, পাই পাই কেটে যাবে, আর একটা কেটে যাবে, তাহলে এখানে আর সমান পাবো 2। তাহলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে, তার মানে হচ্ছে এর ডবল লিখতে হবে। তাহলে 2 হয়েছে, তার মানে এটা হচ্ছে 4 একক হবে। এরপর 20 দাগ, এখানে এগুলো 2 নম্বরের প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ, সুতরাং এগুলো একটু লিখে লিখে তোমাকে করতে হবে। এখানে রয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভে বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার। তাহলে আমি লিখি, মনে করি চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি আর, দেখো এগুলো সব মিটার রয়েছে, তাহলে মিটার ধরছি, এবং উচ্চতা h মিটার। তাহলে লিখবো অতএব আয়তন পাই r²h ঘনমিটার আর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই r/h বর্গ মিটার। তো এখন এই দুটো সমান কি লেখা যায়, একটা হচ্ছে 264 আর একটা 924। তাহলে এখানে লিখব শর্তানুসারে 2 পাই r/h এটা সমান হচ্ছে 264, এটাকে 1 নম্বর দাগ দিলাম, আর হচ্ছে পাই r²h এটা সমান হচ্ছে 924, এটাকে আমি 2 নম্বর দাগ দিলাম। তো আমাদের বের করতে বলেছে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য। তো আমরা যদি 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো, পাই r²h নিচে 2 পাই r/h এটা সমান 924 নিচে 264। তো এখান থেকে দেখো উপর নিচে পাই কেটে যাবে, এইচও কেটে যাবে, আর একটা আর একটা কেটে যাবে, তাহলে এখানে থাকবে শুধু আর নিচে 2, আর এদিকে একটু কাটাকাটি করে ছোট করে নিচ্ছি, 4 6 24, 4 6 24, 4 2 8, 4 3 12, 4 1 4, 6 11 66, 11 দিয়ে 22, 11 1 11, 3 2 6, আর 3 সাথে 21, মানে সাথে 2 ডান দিকে আসছে। তার মানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দুদিকে এখান থেকে আমার আর এর মান বেরোবে 7 2 × 2 সমান হচ্ছে 7 মিটার। তাহলে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, সেটা হচ্ছে 7 মিটার। এর পরের প্রশ্নটা একটি লম্ববৃত্তাকার চোঙের, এটা পরীক্ষা আসে, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে c বর্গ একক, ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য r একক। তাহলে ব্যাসার্ধ বলে দেওয়া আছে, আয়তন v ঘন একক বলে এটার মান জানতে চেয়েছে। তো তাহলে এখানে তাহলে উচ্চতাটা আমার ধরে নিতে হবে। তাহলে মনে করি
চোঙটির, এইটা আমার দেয়া নেই, উচ্চতা আমরা ধরে নিচ্ছি h একক। তাহলে লিখবো অতএব c সমান বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই rh। তো আর v সমান, v যেহেতু আয়তন তাহলে পাই r স্কয়ার h। তো আমরা কি করছি এখন cr বাই v, তাহলে এখন cr বাই v সমান c এর জায়গায় বসাবো 2 পাই rh ইনটু r, নিচে হচ্ছে পাই r স্কয়ার h। এটা 1 ও 2 থেকে আমরা এটা বসিয়েছি। তাহলে এখানে দেখো উপর নিচে পাই কেটে যাবে, h কেটে যাবে, আর r স্কয়ার আর নিচে r স্কয়ার কেটে যাবে। তাহলে আমরা পেলাম cr বাই v এটা সমান হচ্ছে 2। খুব সোজা প্রশ্ন, তাহলে এটা পরীক্ষায় আসে। আচ্ছা, এবার একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 264 বর্গ সেন্টিমিটার। তাহলে লিখি চোঙটির উচ্চতা h সমান 14 সেন্টিমিটার, চোঙটির ভূমির ব্যাসার্ধ r সেন্টিমিটার আমরা ধরে নিচ্ছি। তাহলে এইখানে বক্রতলের ক্ষেত্রফল 264 আছে, তাহলে লিখবো অতএব বক্রতলের ক্ষেত্রফল 2 পাই rh এটা সমান হচ্ছে 264। তো এইখানে আমরা কি করতে পারবো, 2 পাই এর মান হচ্ছে 22/7 আর h এর মান হচ্ছে আমার 14, এটা সমান হচ্ছে 264। তো এইখানে থেকে একটু কাটাকাটি করে নিচ্ছি, 7 দিয়ে 14, আর এখানে একটু লিখে দেবে পাই সমান 22/7, এটা আমরা বসিয়েছি। তাহলে পাবো কি 2 গুণ 22 গুণ 2 আর এটা সমান হচ্ছে 264। তাহলে এখানে থেকে তোমার r সমান 264 বাই 2 ইন্টু 22 ইন্টু 2, কাটাকাটি করছি, এটা আবার 2 দিয়ে কাটছি, 2 6 12, 2 6 12, 22 দিয়ে কাটছি, 22 3 66। তাহলে r এর মান কত বেরোলো না 3। তাহলে এখানে প্রশ্ন করা হয়েছিল যে তার আয়তন কত হবে, তাহলে আয়তন হচ্ছে পাই r স্কয়ার h ঘন সেমি। পাই এর মান হচ্ছে 22/7, r মানে 3 বেরিয়েছে, তাহলে 3 স্কয়ার ইন্টু h হচ্ছে 14 ঘন সেন্টিমিটার। তো এখন একটু কাটাকাটি করে নিতে হবে, 7 2 14, তাহলে হচ্ছে 22 2 44 ইন্টু 3 3 9 ঘন সেন্টিমিটার। তার মানে হবে 4 9 36 এর 6 হাতে 3 আর 4 9 36 আর 3 39 ঘন সেন্টিমিটার। তাহলে 396 ঘন সেন্টিমিটার হচ্ছে আয়তন। এবার 4 নম্বর প্রশ্ন, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, তাদের ভূমির পরিধির অনুপাত 3:4 হলে আয়তনের অনুপাত কত? তো এখানে লিখছি যে চোঙ দুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে r1 ও r2 একক এবং উচ্চতা যথাক্রমে
এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি, তাই ধরে লিখবো H1 ও H2 একক, এটা আমরা ধরে নিলাম। তাহলে লিখবো অতএব H1 বাই H2 এটা সমান হচ্ছে হাফ বলে দেওয়া আছে, আর পরিধির অনুপাত 3:4 বলা আছে, এটা তাহলে 1 নম্বর দাগ দিলাম। আর পরিধি মানে হচ্ছে 2 পাই r1 2 পাই r2, এই অনুপাতটা তোমার বলা আছে 3/4, এটা এবং লিখি এবং। আচ্ছা, তাহলে এইখান থেকে সেই আমরা r1 বাই r2 সমান পাবো 3/4, এটাকে আমি 2 নম্বর দাগ দিলাম। আমার বের করতে বলেছে যে তাদের আয়তন অনুপাত, তাহলে লিখবো অতএব তাদের আয়তনের অনুপাত সমান পাই r1 স্কয়ার h1 নিচে পাই r2 স্কয়ার h2, উপর নিচে পাই পাই কেটে যাবে, এখানে r1 বাই r2 হোল স্কয়ার ইনটু h1 বাই h2। তো এইখানে তাহলে দাঁড়াবে r1 বাই r2 মানে হচ্ছে 3/4 এর হোল স্কয়ার, আর h1 বাই h2 মানে হচ্ছে আমার হাফ, তাহলে এখানে হচ্ছে 1/2। এটা কোথা থেকে পেয়েছি? 1 ও 2 থেকে। তো তাহলে এটা হবে 9/16 ইনটু হাফ, তার মানে হচ্ছে 9/32। তাহলে আমার অনুপাতটা দাঁড়ালো, তাহলে আয়তন অনুপাত লিখবো অতএব তাদের আয়তনের অনুপাত সমান 9/32। তো এরপরে আজকে শেষ করবো এই প্রশ্নটা দিয়ে, 5-এরটা দিয়ে। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% কমিয়ে দেওয়া হয়েছে এবং উচ্চতা 50% বাড়ানো হয়েছে। তাহলে লিখবো প্রথমে ভূমির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক ছিল, এটা আমরা ধরে নিচ্ছি। ধরি প্রথমে ভূমির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক ছিল। তাহলে আয়তনের পরিবর্তন যেহেতু জানতে চেয়েছে, তাহলে লিখবো অতএব প্রথমে আয়তন ছিল, আয়তন কতটা ছিল? পাই r স্কয়ার h ঘন একক। তো এখন ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ দেখো আমার ভূমির ব্যাসার্ধ বলা হয়েছে 50% কমানো হয়েছে, তাহলে এখন হচ্ছে r থেকে কমে গেছে r ইনটু 50/100, তার মানে হচ্ছে অ্যাকচুয়াল হাফ কমে গেছে, তাহলে r মাইনাস r/2, তার মানে হচ্ছে r/2 একক এখন ব্যাসার্ধ। আর এখন উচ্চতা সেটা হচ্ছে 50% বেড়েছে, তাহলে h প্লাস h ইনটু 50/100, তার মানে হচ্ছে আমার h প্লাস h/2, তার মানে 3h/2। অ্যাকচুয়ালি 50% বাড়ানো মানে হাফ বাড়ানো, 50% কমানো মানে হাফ কমানো, ঠিক আছে? তবু আমি এগুলো তোমাকে দেখিয়ে দিলাম কিভাবে হলো। তো এখন আমার তাহলে আয়তন কত হবে? তাহলে লিখবো অতএব এখন আয়তন, এখন আয়তন হচ্ছে পাই r স্কয়ার, এখানে r বলতে r/2 ইনটু h বলতে 3h/2 ঘন একক। তো এখন হচ্ছে পাই r স্কয়ার বাই 4 ইনটু 3h/2 ঘন একক, তার মানে হচ্ছে 3/8 পাই r স্কয়ার
এইচ ঘন একক। তাহলে আয়তন দেখো এখন যেহেতু ভগ্নাংশ তার মানে কমে গেছে, তাহলে লিখবো অতএব আয়তন কমেছে। কতটা কমেছে না পাই আর স্কোয়ার এইচ থেকে আমার বাদ যাবে 3/8 পাই আর স্কোয়ার এইচ। তার মানে হচ্ছে 8 - 3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। মনে করো আমি কমন নিয়েছি, তাহলে 1 থেকে 3/8 বাদ দিলে এটা দাঁড়াবে। তার মানে 5/8 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এতটা আমার আয়তন কমেছে। এখন শতকরা হার জানতে চেয়েছে, শতকরা কতটা পরিবর্তন হয়েছে। তো তাহলে এইটা কমেছে পাই আর স্কোয়ার এইচ এর মধ্যে, বা লিখবো আয়তন শতকরা কমেছে কতটা। আমার যতটা কমেছে সেটা উপরে লিখবো, যত এর মধ্যে কমেছে সেটা নিচে লিখবো, ইন্টু 100%। এইভাবে করা যায়। আর না হলে এইভাবে তোমরা যদি লিখতে চাও লিখবে পাই আর স্কোয়ার এইচ এ কমেছে 5/8 পাই আর স্কোয়ার এইচ, 1 কমেছে এত, 100 কমেছে এত। আর এটা ডিরেক্টলি লিখে দেওয়া যায়। দেখো উপর নিচে পাই আর স্কোয়ার এইচ কেটে যাবে, তাহলে থাকবে কত 5/8 ইন্টু 100%। কাটাকাটি করছি 25, তার মানে হচ্ছে 125/2 এত পার্সেন্ট। তাহলে দাঁড়াবে 2 6 12, 2 2 4, তাহলে 62.5% আয়তন কমে গেছে। এগুলো একটু নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে, আশা করছি তোমরা বুঝতে পারবে।